তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের পার্টটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 11টা। তো এখন এসেছি আমি জামা কাপড় কাচতে। তো তোমরা অবশ্যই বলতে পারো যে আজকে সকাল থেকে কেন ভিডিওটা শুরু করিনি। তো আজকে সকাল থেকে ভিডিওটা না শুরু করার অনেক কিছু কারণ আমার কাছে আছে। মানে আজকে সকালে আমি রান্না করিনি, অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, ওই 9টা-10টা নাগাদ ঘুম থেকে উঠেছি, তাই কিন্তু সকাল থেকে আজকে আর ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি। প্রথমেই তো সকালে উঠে তাড়াহুড়ো করে আগে তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টে আমি ওকে ওটস বানিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াহুড়োর ভিতরে একমাত্র ওটস আছে, ওটসটাই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে খেতে, মানে 5-10 মিনিটে হয়েও যায় আর সুন্দর খেতেও লাগে। তো তারপরে কিন্তু আমি নিজেও ব্রেকফাস্ট করে সোনা পাপাকে খাইয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এখন এসেছি সংসারের কাজকর্ম করতে, কারণ সকালে যেহেতু রান্না করিনি, বেলার দিকে তো আমাকে রান্না করতেই হবে, রান্নার সঙ্গে সংসারে টুকিটাকি অনেক কিছু কাজকর্মই আছে। তো আজকে কিন্তু সকালের দিকে ভীষণ ভালো রোদ্দুর দিয়েছিল, খুব কড়া রোদ্দুর না দিলেও যেরকম রোদ্দুর দিয়েছে তাতে করে কিন্তু জামা কাপড়গুলো আমার মোটামুটি করে শুকিয়ে যাবে। তো খুব একটা বেশি জামা কাপড় বেরোয়নি, যার কারণে তোমাদের দাদাভাই আজকে কেচে ধুয়ে রেখে দিয়ে যায়নি, আমি কেচে দেবো বলেছি, কারণ যেহেতু আজকে আমরা তিনজনেই দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই ও আজকে কোনো কাজই করে দিয়ে যেতে পারিনি। আর আমিও খালি তাড়াহুড়োয় উঠে তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট করে দিয়েছি, আর ও ব্রেকফাস্টে নিয়েই চান করে বেরিয়ে গেছে। আর সোনা পাপাকে দেখো আমি এখানে কাপড় কাচছি, আর ওই যে সার্ফের যে বাবলসগুলো বেরিয়েছে ওই বাবলসগুলোকে ও হাতে করে নিয়ে হচ্ছে ওড়াচ্ছে। আর এখন কিন্তু আমি সন্ধ্যেবেলা বসে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, আর যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তো আশেপাশে অনেক মানুষজন আছে, ভিডিওতে অনেক রকম নয়েজ আসতে পারে, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ আমি যে সব কিছু জানি তা তো নয়, আমি প্রথম ইউটিউব চ্যানেলে এসেছি, অত কিছু আমার জ্ঞান ধারণা কিছুই নেই। তো তোমরা যদি প্রথমে আমার কিছু একটু মানিয়ে গুছিয়ে নাও, আমার ভুলগুলোকে ধরিয়ে দাও, তাহলে অবশ্যই আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো চলো আবার ভিডিওতে ফিরে আসা যাক। তো এদিকে আমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছিলো, এগুলো তো পরিষ্কার জামা কাপড়, খুব একটা শক্তি দিয়ে কাচতে হয় না, নর্মালি একটু থুপে নিলেই পরিষ্কার হয়ে যায়। তারপরে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলোকে এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই যে সোনা পাপাকে বলেছিলাম ঘর মোছা বালতিটা ঘর থেকে এনে দিতে, ও তো এনে দিয়েছে। এখন হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ঘর মোছা বালতিতে জল নিয়ে গিয়ে ঘরটা মুছবো। আর ওদিকে কিন্তু রান্না আমি অলমোস্ট চাপিয়ে দিয়ে এসেছি, মানে ভাত আর ডিমের ঝোল আমার কিন্তু ফুটছে। ওই যে বললাম আজকে আমার দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্ম করতে, তাই সব কিছুতে আর ক্যামেরা অন করার মানে সময় আমি পাচ্ছি না, যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা আমি করছি। তো এদিকে কিন্তু আমার মানে জামা কাপড়গুলো ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাই গামলায় যে জলটা ছিল সেটা হচ্ছে ঢেলে দিলাম এখন। তারপরে হচ্ছে গিয়ে আমি ঘর মোছা বালতিতে জল নিয়ে ঘরটাও মুছে নেব। তো চলো ঝটপট করে জলটা নিয়ে নিই, তারপরে ঘরে গিয়ে আবার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। তো ঘরে এসে প্রথমেই তো বিছানার অবস্থা দেখে আমার মাথায় হাত, মানে সোনা পাপা পুরো বিছানাটা আবারও নোংরা করে ফেলেছে। তোমরা তো প্রত্যেকে জানো সকালবেলা কিন্তু আমি একবার বিছানা ঝেড়ে ঘর দোর ঝাঁট দিই, কিন্তু বেলার দিকে আবারও আমার বিছানার অবস্থা ওই একই হয়ে যায়, মানে রাস্তায় ধুলো ঘাট ছিল, ওই ধুলোগুলোকে এনে কিন্তু খাটের উপরে ফেলেছে। তো প্রথমে আগে খাটটা ঝেড়ে নিলাম, আর ওকে একটু বকা দিয়েছি বলে ও কিন্তু কান ধরে আমার কাছে সরি চাইছে, দেখতেই পাচ্ছ কেমন দাঁড়িয়ে কান ধরে আছে, আর আমি ওকে বকছি। তো মাঝে মধ্যে বাচ্চাকে বকতে ইচ্ছে করে না, তবুও দুষ্টুমি করলে তো বকতেই হবে। আর এখনই যদি আমি ওর ভুলগুলো ওকে ধরিয়ে না দিই তাহলে কিন্তু বড় হলেও ওর নিজের ভুল নিজে ধরতে শিখবে না। আমি কিন্তু ওর ভুল কাজগুলোকে ওকে দিয়েই ঠিক করানো করাই। যেমন ও যদি কোথাও বালি দিয়ে নোংরা করে, ওকে আমি নিজেই বলি যে তুমি ঝাড়ু নিয়ে জিনিসটা পরিষ্কার করো, বা কোনো জিনিস যদি ফেলে দেয় তাহলে ওকেই আমি বলি যে তুমি জিনিসটা তুলে রাখো। তো তোমরাও চেষ্টা করবে বাচ্চারা যে ভুলগুলো করবে ওই ভুলগুলো ওদেরকে দিয়েই ঠিক করানোর। তো ভবিষ্যতে গিয়ে কিন্তু ওরা নিজের ভুলটা নিজেরা বুঝতে পারবে, আর ওরা যদি ভুল করে তো ভুলটাকে ভুল বলতে শিখবে। আর আমার মতে কেউ যদি নিজের ভুলটাকে ভুল বলতে না শেখে তাহলে সে মানে মানুষ হয়ে ওর কোনো লাভ নেই, কারণ নিজের ভুলটাকে যদি ভুল বলে তুমি ধরতেই না পারো তাহলে তুমি কিসের মানুষ। যদি তোমার ভুলটা ভুল নয় আর বাকি 10টা লোকের ভুল ভুল, আগে নিজের ভুল ধরতে শিখতে হয়, তারপরে কিন্তু আর দুনিয়ার 10টা লোকের ভুল ধরতে যেতে হয়। এদিকে
অনেক জ্ঞানই আজকে তোমাদের সঙ্গে আর হচ্ছে গিয়ে দিলাম। আসলে আমার 4 বছরের সংসার জীবনে, তারপরে আমার 2 বছরের একটা বাচ্চা আছে, তো বাচ্চা সংসার দুটো মিলিয়ে আমার যেটুকু জ্ঞান হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমার সংসারটা 4 বছরের হলেও 4 বছরের চেয়ে আরও বেশি অভিজ্ঞতা আমার জীবনে হয়ে গেছে। তো পুরোটাই তোমাদের সঙ্গে হচ্ছে গিয়ে যতটুকু অভিজ্ঞতা আমার কাছে আছে ওটাই তোমাদের সঙ্গে আমি হচ্ছে শেয়ার করার চেষ্টা করি ভিডিওতে। যদি আমার থেকে তোমাদেরও যদি হেল্প হয় তাহলে তো আমার অনেক ভালোই লাগবে, তাই নয় কি? এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেছে। এখন বাইরের দিকটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। মুছে নিয়ে হচ্ছে গিয়ে আমি রান্নাঘরটা মুছবো। তো রান্নাঘরটা মোছার ভিডিও কোনোদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ জিনিসপত্র থাকে তো সব কিছুকে সরিয়ে সরিয়ে আমাকে ঘর মুছতে হয়। তার মধ্যে যদি আমি ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অতটাও ভালো আসবে না। তাই কখনো ওই রুমের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, শুধুমাত্র ওই রুমে রান্নার ভিডিওটাই তোমরা দেখতে পাও। তো রান্নাঘরটাকে তো আস্তে আস্তে করে অনেকটাই গুছিয়ে এনেছি। আমার রান্নাঘরটা আগে কেমন ছিল সেটা তো তোমরা সবাই দেখেছো, আর এখন কেমন সেটাও দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আগের রান্নাঘরটা দেখতে বেশি সুন্দর লাগতো না এখনকার রান্নাঘরটা দেখতে বেশি সুন্দর লাগে। তো তোমাদের দাদাভাইও বলে যে তুমি রান্নাঘরটাকে একদম লুক চেঞ্জ করে দিয়েছো। আর আমার মতে কি বলো তো, ঘর বাড়িকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিজেদের মন মেজাজটাও ভালো থাকে। আর একই একই জিনিস দেখতে শুনতে আমার ভালো লাগে না। আমি মাঝে মধ্যেই কিন্তু ঘর বাড়ির লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করি। যদিও এটা আমাদের নিজেদের বাড়ি নয়, এটা একটা ভাড়া বাড়ি, তবুও ভাড়া বাড়িটাকে নিজের মতো করে থাকার চেষ্টা করি। এখানে কিন্তু আমি 3টে ডিমের ঝোল করেছি, সাথে ভাত করেছি। দুপুরবেলা তো এই দিয়ে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে বাজে। আর কালকে হচ্ছে গিয়ে আমার বিপত্তারিণীর ব্রত। কালকে সারা দিনই কিন্তু আমি লুচি বা রুটি খেয়ে থাকবো, চালের কোনো জিনিসই কিন্তু খাবো না। তো আজকে রাত্রে তাই ভাত হচ্ছে। তো প্রথমে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি আলু সেদ্ধ ভাত খাবো, তো ও অনেক জেদ করলো যে কালকে তো তুমি সারাদিন ভাত না খেয়ে থাকবে, আজকে আমি জ্যান্ত মাছের ঝোল করছি তাই দিয়ে তুমি ভাত খেও, কালকে তো মাথা ধুয়ে নেবে। আর ও বললো বলেই কিন্তু আজকে রাত্রে আমি মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো। তো এদিকে কিন্তু প্রথমে আমি মানে কালকের জন্য সবজিপাতি আজকে রাত্রে আমি কেটে রেখে দিচ্ছি, কারণ সকালে উঠে বাচ্চা সামলে সমস্ত কিছু গুছিয়ে মন্দিরে যেতে যেতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। যদি কিছুটা হলেও গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। আজকে আমি প্রায় অনেক কয়েকটা কাজ গুছিয়ে নিয়েছি, যেমন হচ্ছে ঠাকুরের ফল টল এনে গুছিয়ে রেখেছি, তারপরে ঠাকুরের যে ফুলের সাজিটা ওটাও মেজে রেখেছি, যেটাকে নিয়ে পুজো দিতে যাব, আলতা পরে ফেলেছি। কালকের হচ্ছে কি তোমাদের দাদা ভাইরা সোনা পাপার জন্য যা যা রান্না করব সব কিছু কেটে কুটে রেখেছি, শুধুমাত্র সকালে উঠে টাইম মতো কাজগুলো গোছালেই হবে। তো তোমাদের দাদাভাই কিন্তু পুজো দেওয়ার জন্য অনেক কিছু ফল এনেছিল কমলা লেবু এনেছিল, কলা এনেছিল, শশা এনেছিল, পেয়ারা এনেছিল ড্রাগন ফ্রুট এনেছিল, আপেল এনেছিল, নাশপাতি এনেছিল আর আম এনেছিল। এই হচ্ছে গিয়ে আমার পুজো দেওয়ার ফল। তার সঙ্গে আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, আর তার সঙ্গে ব্রত তো অবশ্যই থাকবে বিপত্তারিণী বারের। আর এই দেখো আলতা পরে আমার পা দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রের রান্নাটা তোমাদের দাদাভাই করবে, আমি শুধুমাত্র মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু ভীষণ মানে বড় বড়, এক একটা মাছ 2 টুকরো করে হয়েছে। তো এখানে 3 পিস মাছ আছে, সোনা পাপার একটা, আমার একটা, তোমাদের দাদাভাইয়ের একটা। আর এগুলো এখন আমি ভেজে রেখে দিয়ে যাব, তোমাদের দাদাভাই এসে কিন্তু মাছের ঝোলটা বসাবে। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো হচ্ছে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি মাছটা ভেজেই চলে যাব। তো মাছ ভেজে কিন্তু আমি চলে গেছিলাম, রান্না করে এখন রাতে বসেছি খেতে। সোনা পাপা নিজের হাতেই তুলে তুলে খাচ্ছে। এই হচ্ছে গিয়ে মাছের ঝোল, কালারটা তো সুন্দর এসেছিল কিন্তু ঝোলটা মরে গেছে, বাদ দাও, যাই হয়েছে ভালো হয়েছে। তো চলো এখন ফটাফট খেয়ে নেওয়া যাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর সবাইকে ভালো রাখবে।